ট্রাম্প তো ট্রাম্পেই, কখন কি বলে আর কখন কি করে সে নিজেও জানে না। এই তো মাত্র কয়েক ঘন্টা আগে হুঙ্কার ছাড়লেন, হরমুজ প্রণালী পাড়ি দিতে গেলে আমায় 20% ট্যাক্স দিতে হবে। অথচ সেই কথার রেশ কাটতে না কাটতেই ঠিক কয়েক ঘন্টা পরে বলতেছেন, না, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম খামখেয়ালি সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার এই নজিরবিহীন পলিসি ইউটার্ন পুরো বিশ্ব ভূ রাজনীতিকে আক্ষরিক অর্থেই 1 সেকেন্ডে নাড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্প প্রথমে অত্যন্ত মারমুখী কায়দায় ঘোষণা করেছিলেন যে আমেরিকা এখন থেকে দ্য গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালীর একমাত্র অভিভাবক। এই বিশ্ব বাণিজ্য করিডোর দিয়ে যাতায়াতকারী প্রতিটি বিদেশি কার্গো এবং বাণিজ্যিক অয়েল ট্যাঙ্কারের ওপর 20% বাধ্যতামূলক ফি নির্ধারণ করে তিনি এক রাতে পুরো বৈশ্বিক অর্থনীতিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ছক কষেছিলেন। কিন্তু বিশ্বমঞ্চে সেই ঘোষণার তীব্র ধাক্কা ও আতঙ্ক কাটতে না কাটতেই নাটকীয়ভাবে নিজের সিদ্ধান্ত 180 ডিগ্রি বদলে ট্রাম্প আজ নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের আরব নেতাদের সাথে ওভাল অফিসের অত্যন্ত সফল আলোচনার পর তিনি এই 20% নিরাপত্তা ট্যাক্স পুরোপুরি বাতিল করেছেন। কারণ এর বদলে আরব দেশগুলো আমেরিকার মাটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগ করতে অফিসিয়ালি রাজি হয়েছে। অর্থনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ট্রাম্পের এই 20% ট্যাক্স আরোপের সামরিক ব্লুপ্রিন্ট যদি শেষ পর্যন্ত বাতিল না হতো তবে তা বৈশ্বিক মুক্ত বাণিজ্য এবং আন্তর্জাতিক শিপিং খাদের বুকে এক চরম বিপর্যয় ডেকে আনত। প্রিয় দর্শক, লজিস্টিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া একটি মাত্র বড় আকারের মার্কিন বা বিদেশি সুপার ট্যাঙ্কারের উপরে এই 20% ফি চাপানোর অর্থ হলো প্রতিটি ট্রিপে শিপিং কোম্পানিগুলোকে প্রায় $3 কোটি অতিরিক্ত মালামাল ফি দিতে হবে। আর এই খবর ব্রেকিং নিউজ হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় আসতেই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া ও ইউরোপের সামগ্রিক সাপ্লাই চেইনে তীব্র প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেল $80 রেকর্ড সীমা পার হয়ে যায় এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে। একই সাথে জাতিসংঘ ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন ওয়াশিংটনকে সাফ জানিয়ে দেয়, কোনো আন্তর্জাতিক জলসীমায় একক কোনো দেশের এভাবে জোরপূর্বক টোল বা শুল্ক আদায় করার কোনো আইনি বৈধতা নেই। যা ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। পর্দার আড়ালের আসল ইনসাইড কূটনৈতিক সমীকরণটি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে ট্রাম্পের এই নাটকীয় ইউটার্নের পেছনে উপসাগরীয় ধনকুবের আরব রাষ্ট্রগুলোর সাথে হোয়াইট হাউসের এক গভীর ও গোপন কৌশলগত সমঝোতা কাজ করছে। কেননা ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সাথে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওয়াশিংটনের নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট আলটিমেটাম দিয়েছিল, হরমুজের জলসীমায় মার্কিন নৌবাহিনী দিয়ে জোরপূর্বক 20% ট্যাক্স আদায় করা হলে তা সামগ্রিক বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ককে চিরতরে ফাটল ধরাবে। এর পরিবর্তে তারা আমেরিকার অভ্যন্তরীণ নানা পরিকাঠামো, প্রযুক্তি খাত এবং মার্কিন রিয়েল এস্টেট বাজারে কয়েক বিলিয়ন ডলারের নতুন ক্যাশ বিনিয়োগের একটি মেগা প্যাকেজ সরাসরি ট্রাম্পের ব্রিফিং টেবিলে এনে হাজির করে দিয়েছে। নিজের চিরচেনা আর্ট অব দ্য ডিল নীতিকে আবারও বিশ্বমঞ্চে প্রমাণ করতে ট্রাম্প এই বিশাল আরবের বিনিয়োগ লুপে নেন এবং সেই অবাস্তব ট্রানজিট ট্যাক্স প্রত্যাহার করে পুরো বিশ্বকে তার আরেকটি নাটকীয় বাণিজ্যিক চালের সাক্ষী বানান। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা মধ্যপ্রাচ্যের চলমান সংকটের লেন্স দিয়ে দেখি তবে এটি স্পষ্ট হয়ে যায় যে ট্যাক্স বাতিল হলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ এক চুলও কমাননি। আরব দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ পকেটে পুড়ে নেওয়ার পাশাপাশি ওভাল অফিসের নির্দেশে ইরানের সব কোস্টাল এরিয়া ও বন্দর এলাকার ওপর মার্কিন সেন্ট্রাল কমান্ডের কঠোর নৌ অবরোধ বা নেভাল ব্লকেড কিন্তু সমান্তরালভাবে বহাল রাখা হয়েছে।
অর্থাৎ ট্রাম্প আরব দেশগুলোর সাথে হাত মিলিয়ে একদিকে নিজের ফায়দা তুলে নিয়েছেন, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ করার যুদ্ধেন্দেহী অবস্থান থেকে একটুও পিছু হটেননি। প্রিয় দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যেভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 20% ট্যাক্স আরোপ ও বাতিলের এই নজিরবিহীন ইউ-টার্ন নিলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকার পর এই পরিস্থিতি কি এবার তেলের বাজারের দীর্ঘমেয়াদী অস্থিরতা কমাতে পারবে, নাকি ট্রাম্পের এই মারমুখী ও আগ্রাসী বাণিজ্যিক কূটনীতি মধ্যপ্রাচ্যের ছায়া যুদ্ধকে আরও ভয়ঙ্কর সংঘাতের দিকে ঠেলে দেবে? আপনার মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে।